করোনা আবহে বন্ধ রয়েছে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এমতো অবস্থায় ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে কবে খুলবে স্কুল কলেজ। অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী জানুয়ারি মাস থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুল। তবে এখনই সব ক্লাসের স্কুল খোলা যাবে না। কোন কোন ক্লাসের স্কুল আগে খোলা হবে তা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, করোনা পরিস্থিতির মধ্যেই 4ই জানুয়ারি থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারদের জন্য আংশিকভাবে স্কুল খুলতে চেয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন দি কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা CISCE। বৃহস্পতিবার এই মর্মে মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানানো হয় পড়ুয়ারা যাতে নিজেদের স্কুলে উপস্থিত থেকে প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ওয়ার্কের মতো বিষয়গুলি নিয়ে ক্লাস করতে পারে, তাই এই আবেদন করা হয়েছে বলে CISCE এর তরফে জানানো হয়েছে। কাউন্সিলের তরফ থেকে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, কোভিড বিধি মেনেই স্কুল খোলা হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্য নির্বাচন কমিশনারকেও একটি চিঠি লিখেছে কাউন্সিল। ওই চিঠিতে আংশিকভাবে স্কুল খোলার বিষয়টি জানিয়ে আগামী বছর এপ্রিল ও মে মাসের মধ্যে কোথায় কবে নির্বাচন রয়েছে তা জানতে চাওয়া হয়েছে। 2021 সালের ICSE এবং ISE পরীক্ষার দিনসূচি আগেভাগেই তৈরি করে ফেলতে চাইছে কাউন্সিল বলে ওয়াকিবহল মহলের ধারণা। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী 29শে নভেম্বর জানিয়ে দেন, অবিলম্বে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে না রাজ্য সরকার। উল্লেখ্য, অনেক স্কুলেই তার মধ্যে অনলাইনে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন থেকে স্কুল কলেজ বন্ধ থাকার পর অবশেষে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা সবাই চাইছে রাজ্যের স্কুলগুলি খুব দ্রুত খুলে দেওয়া হোক। তবে শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, এখনই রাজ্যের স্কুল ও কলেজ খোলা দেওয়া যাবে না। তবে সেক্ষেত্রে ICSE তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর যাতে ক্লাস চালু করা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে এবং কোভিড বিধি মেনেই স্কুলগুলি খুলে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তো স্কুল কলেজ খুলে দেওয়ার ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং এই সকল আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।